আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটা নীলকুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, এই পণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস, অদূরে একটা পানা পুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্তও নহে। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতেও জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত হয়, না হলে অপ্রতিহত হয়। এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে বিশেষ কাজ থাকে না। কখনো কখনো দুটো একটা কবিতা লিখিবার চেষ্টা করে, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছে যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন আর আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখেই কাটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছপালা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করবে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটা পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার সব কাজকর্ম করিয়া দেয়। তাহাকে চারিটি খাইতে দিলেই হয়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনাও নাই। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূমকুণ্ডলীকৃত হয়ে উপরে ওঠে, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকে, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দেয়। যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্পন উপস্থিত হয়, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন ঘরে বসিয়া ওই ডাকের অপেক্ষা করিত, কিন্তু এক ডাকে কখনো ভিতরে আসিত না। বলিত, কি গা বাবু, ডাকছো কেন? পোস্টমাস্টার বলতেন, তুই কি করছিস? রতন বলিত, এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের দিকে। পোস্টমাস্টার বলতেন, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টার পায়ের কাছে উবু হইয়া বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ডালকে ছিপ করিয়া মিচিমিচি মাছ ধরা খেলা করিতেছিল।
অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার বেশি মনে পড়ে। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাতও হয়ে যেত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকলের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কতক রুটি সেকিয়া আনিত। তাহাতেই উভয়ের রাতের আহার হইয়া যাইত। একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পাড়িতেন। ছোট ভাই, মা, দিদির কথা। প্রথমে একলা ঘরে বসিয়া তাহাদের জন্য হৃদয় ব্যথিত হইত। সে সকল কথা সব সময় তার মনে উদিত হইত, অথচ নীলকুঠির গোমস্তদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকার কাছে সহজেই বলা যায়। কিছুমাত্র অসঙ্গত তার মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া সম্বোধন করিতে লাগিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া ফেলিয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজে ঘাস এবং গাছপালা হইতে নানা রকম গন্ধ আসছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার এক টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিককার বৃষ্টিধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নবিশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমে ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরু ছায়ালগ্ন মধ্যাহ্নে পল্লমর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অতি বিলম্বে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি আজ থেকে একটু একটু পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া অ আ শিখাইতে বসিলেন এবং এইরূপে অল্পদিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাস, বর্ষণের অন্ত নাই। খাল বিল জলে ভর্তি। অহর্নিশি ভেকের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকা করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতকালে খুব বাদলা হইয়াছিল। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ঘরের দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো
যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে পাইল না। নিজের পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে সে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার ওপর শুইয়া আছে। প্রথমে সে ভাবিল সে বিশ্রাম করিতেছে, তাই সে পুনশ্চ ঘর থেকে বাহির হইয়া যাইতেছিল। সেই সময় তাহার ডাক পড়িল, রতন। তাড়াতাড়ি ঘুরিয়া রতন বলিল, দাদাবাবু, আমায় ডাকছিলে? তুমি ঘুমোচ্ছিলে বুঝি? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো লাগিছে না রে। দেখ তো কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে, ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে সকলেরই। তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে তার। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী আর দিদিকে সে তাহার পাশে কল্পনা করে। এই কথা মনে করিতে তার ইচ্ছে করে, এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হয় না। বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল। সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল। আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, এখন একটু ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি লইতেই হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার আগের অবস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ তাহার ডাক আর পড়ে না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া বা খাটিয়ায় শুইয়া আছে। রতন যখন আহ্বান প্রত্যাশায় বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের জন্য প্রতীক্ষা করিতেছেন। বালিকা ঘরের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পাঠ পড়িতেছে। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমেত গোলমাল হইয়া যায়, এই তাহার আশঙ্কা। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু, আমাকে ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, রতন, কালই আমি যাচ্ছি রে। রতন জিজ্ঞেস করিল, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার বলিলেন, বাড়ি যাচ্ছি। রতন হেসে বলিল, কবে আসবে? পোস্টমাস্টার গম্ভীর হয়ে বলল, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন। দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মাঝে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইতেছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে বালিকা তাহাকে জিজ্ঞেস করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন,
সে কি করে হবে রে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিল না পোস্টমাস্টার। সমস্ত রাত্রি স্বপনে আর জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল। সে কি করে হবে রে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলেই স্নান করতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতকালে আবশ্যক হয়, সেই জন্য রতন বহু ভোরেই নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটা আসিবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতনই যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্ত হৃদয় হইতে উত্থিত হইল সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহ্য করিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত স্বরে কাঁদিয়া উঠিয়া বলিল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না। আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরূপ আচরণ কখনো দেখে নাই, তাই সে অবাক হইয়া রহিল। খানিকক্ষণ পরে নূতন পোস্টমাস্টার আসিল। তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার যাত্রা করিলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলে যাবে। কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিল পকেট হইতে তিনি বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি দাদাবাবু, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যায়, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথটিকে সঙ্গে লইয়া আসে। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা যাইতেছে এবং নদী প্রবাহের ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। কিন্তু
রতনের মনে কোনো তত্ত্বের উদয় হয় নাই। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জন্মিয়েছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকেও দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ে রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।